বন্ধুরা শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকে দেখাবো কি যে বাড়িতে পুজো করেছি মহাদেবের, সেই পুজোটা তোমাদের দেখাবো কি করে করলাম, কি কি নিলাম এবং কিভাবে কি রীতিনীতি মেনে করলাম। তো সেইটা তোমরা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো। দেখো সবার আগে কী করছি, এই যে সব কিছু জোগাড় যন্ত্র করে নিচ্ছি। চন্দন কুড়ি আছে, চন্দন ঘষে নেবো। এদিকে মহাদেবকে রেখেছি, এখানে এনেই পুজো করছি। এদিকে মহাদেবকে যে তামারটাতে রাখবো সেটা এনেছি। দই, ঘি, মধু, বেলপাতা, তারপরে ঘিয়ের প্রদীপ, মিষ্টি, কলা সব নিয়ে এখানে বসেছি। সবার আগে চন্দনটা ঘষে নিচ্ছি তাড়াতাড়ি করে। চন্দনটা ঘষা হয়ে গেলে তারপরে আমার কাজ আছে বেলপাতাগুলোকে ঠিক করে তোমার এই মাখিয়ে দেবো। বেলপাতা একটা করে চন্দনের ফোঁটা আর একটা করে ঘিয়ের ফোঁটা দিয়ে বেলপাতাগুলোকে আমি শুকোতে দেবো। তা চন্দনটা আগে ঘষে নিই। বন্ধুরা গুঁড়ো চন্দনেও হয়, কিন্তু আমার গুঁড়ো চন্দনটা পুড়িয়ে গেছে আর আমি বেশিরভাগ পাটাতেই বেটে করি, তাই এখানে করে নিচ্ছি। গুঁড়ো চন্দনটা পাতাতে বাটি নিয়ে এই পাটাতে বেটে নিচ্ছি। আর বাটতে যেটা বলছি বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবার বাবা মহাদেবের, এই শ্রাবণ মাসের সোমবার অল্পেতেই বাবা সন্তুষ্ট হন। তাই জন্যে বলে যে সোমবার দিনকে তুমি যদি পুজো করো তাহলে একটু দুধ গঙ্গা জল পড়লেই বাবা সন্তুষ্ট হন। বাবার মাথায় রুদ্রাভিষেকের সময় এটা, তাই জন্যে আমি একটা বন্ধুরা 8টা বেলপাতা পরিষ্কার থেকে আমি সুন্দর করে গুছিয়ে ওখান থেকে নিয়ে রাখছি। এই 8টা বেলপাতা আমার পুজোর সময় লাগবে। প্রত্যেকটা বেলপাতা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর 3টে করে পাতা থাকে। তা সেই জন্য আমি এই যে বেলপাতা কিনে এনেছে দাদা, তার থেকে আমি 8খানা বেছে রেখে দিচ্ছি। আবার ছেলে একটু জল দেবে, বেলপাতা দেবে, ওর জন্যও 2টো রাখছি। তাই দেখো বেলপাতাগুলো প্রথমে সুন্দর করে বেছে নিচ্ছি। বেলপাতায় যেন চক্র না থাকে। আর সুন্দর বেলপাতা হলে বন্ধুরা পুজো করতেও ভালো লাগে, বাবার মাথায় দিতেও ভালো লাগে, তাই না? আমাদের বেল গাছ নেই, বেলপাতা আমাদের কিনতেই হয়। তা আমি এই গামলাটা করে, যে গামলাটায় বাসন রাখি, গামলাটা করে বেলপাতা ধুয়ে নিয়ে এলাম। এইবার বেলপাতাটাকে বেছে নিচ্ছি। চন্দনটা অলরেডি ঘষা হয়ে গেছে, তোমরা দেখলে। সব কিছু জোগাড় এখানে করে রেখেছে, তা নাহলে উঠে 10বার যেতে হবে, একটা একটা করে ভুলে যাব। তা ওই জন্য এখানে একটা পইতে এনে রেখেছি বেলপাতা, মধু, ঘি, তারপরে তোমার দুধ, দই, সব কিছু এখানে এনে রেখেছি। বন্ধুরা ঠিক করে বেছে নিচ্ছি। আমি যেই বেছে নেওয়া হয়ে গেছে, এইবার টিপ দিচ্ছি একটা করে। 3টে পাতায় 3টে চন্দনের টিপ, সাদা চন্দনের টিপ আর 3টে ঘিয়ের টিপ দিতে হয় পুজোর সময় যে বেলপাতা দেব। এই যে এটা হয়ে গেছে, 3টে চন্দনের টিপ উল্টো দিকে আর 3টে ঘিয়ের টিপ, এটা দেয়া হয়ে গেছে। সবকটায় এইভাবেই সবকটায় দিয়ে নেবো।
বেলপাতা ঠিক করা হয়ে গেল। এবার বেলপাতাগুলো এবার থালায় দিচ্ছি, করে রাখছি। আর এইখানে গঙ্গা জল দিলাম এই বাটিটায়, মধু দিলাম, আর ঘি দিলাম, আর দই দেবো দিয়ে পঞ্চামৃত করে রাখলাম। দইতে দিলে থালায় রাখলাম। পঞ্চামৃত দই দিয়ে করা হয়ে গেছে। বাড়িতে সাজিয়ে রাখলাম। একটা কলা রাখলে কাঁঠালি কলা জমিতে দিতে হবে, দইটা দিয়ে দিলাম পঞ্চামৃতটা। তাই এবার বন্ধুরা পুজো মানে শুরু করবো। সব জোগাড় যন্ত্র করে রেখে দিলাম। এবার পুজো শুরু করবো। আকন্দ ফুলের মালাটাও রেখে দিই, আমি ছেড়ে দিয়ে দেবো আকন্দ ফুলের মালা। তারপরে তোমার কপুর আছে, কপুরটা কপুরদানিতে দিয়ে রাখি। সব দুধ করে সব গুছিয়ে রেখে ভালো হয়। এখানে যেহেতু জানলায় করছি, আমি চেয়ারেই বসেছি। এইখানেই আমি বরাবর শিব পুজোটা করি। ঠাকুরকে এনে সিংহাসন থেকে এখানেই করি। ওখানে পড়ে যাবে টাবে, এদিক ওদিক ধাক্কা ফাক্কা খাবে, টেকাটুকি লাগবে। তাই এবার বন্ধুরা এবার পুজো করব। সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আটটা আবার একবার গুনে নিচ্ছি, যদি ফুল ফুল হয়ে যায়। সন্দেশটা নিয়ে নিই, ঠাকুরকে দেব। আর শিব পুজোয় তো ওই সাজিয়ে ফল টল দিয়ে দেয় না, এরকম গোটাই দিতে হয়। সন্দেশটা নিলাম। এইবার বন্ধুরা মূল পুজোয় ফিরে যাব, পুজো করব। মহাদেব পাথরের ওপর আছে, কিন্তু তবু আজকে তো বেশি জল ঢালা হবে, তাই তামার টাটির ওপর মহাদেবকে নিয়ে নিলাম। বন্ধুরা সাগুরু মাখানো বলে না, একটু গায়ে মহাদেবের সাগুরু লেগে রয়েছে। তাই এইবার পুজো করছি। পুজো করার প্রথমেই আমি একটুখানি গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেব মহাদেবকে। গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিয়ে তারপরে পুজো শুরু করব। মুখে 3 বার গঙ্গা জল ছিটিয়ে আচমন করে নিলাম, শুদ্ধ করে নিলাম। নিজেকে শুদ্ধ করে নেওয়া। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিভাজাশ্চারে পুণ্ডরিকাক্ষ স্বাবাজ্যং অভ্যন্তর সূচি। এইবার রুদ্রাভিষেকের এবার প্রথমে জল ঢালবো। বাবার মাথায় জল ঢেলে বাবাকে অভিষেক করে নেবো। জল ঢেলে শুধু গঙ্গা জল। এরপর বন্ধুরা যেটা মিশিয়ে রেখেছিলাম সেইটা বাবার মাথায় দেব। পঞ্চামৃত করে যেটা রেখেছিলাম সেইটা এবার বাবার মাথায় দেব। কপুরদানিতে কপুরটা ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। আবার কি করে দিবি? দেওয়া হয়ে গেলে তো দেওয়া যায়, তো সব সন্ধ্যা অবধি থাকবে। ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিলাম। মন্ত্র কিন্তু পড়ে যাচ্ছি, করতে করতে আস্তে আস্তে পড়ছি এখন মন্ত্র যেটুকু মনে আছে। ধূপ দ্বীপ সব জ্বালিয়ে নিচ্ছি।
হ্যাঁ, এইবার জ্বালা হয়ে গেছে। এইবারে মূল পুজোর একবার তো জল দিয়ে করা হয়ে গেছে অভিষেক। এইবার আমি দুধ, যেটা দুধ দই দিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে এবার করবো। ওং নমঃ শিবায় নমঃ করে বাবার মাথায় দেব এই পঞ্চামৃতটা। ওং নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এবার বন্ধুরা একটু চন্দন দিয়ে দিলাম বাবার মাথায়। এবার যে বেলপাতাগুলো রাখা হয়েছে তিনটে ওই একই মন্ত্র ওং নমঃ শিবায় নমঃ করে ওই বেলপাতা ফোঁটা দেওয়া যেগুলো রয়েছে তিনটে দেবো। ওং নমঃ শিবায় নমঃ দুটো হলো। এবার আর একটা ওং নমঃ শিবায় নমঃ। আর পাঁচটা বন্ধুরা জনি পিঠে দেবার জন্যে, সেইখানে তুমি মনস্কামনা জানিয়ে পাঁচটা তুমি ছেলে স্বামী যার নামেই দাও সেটা ওইখানে দেবে। আমার ছেলে যেহেতু করবে আমি দুটো দিলাম, দিয়ে আমি তিনটে ওর জন্যে রেখে দিলাম। হরতুকিটা দিয়ে দিলাম বাবার কাছে। এবার পৈতেটাও দিয়ে দেবো বাবার কাছে। মালাটা রাখলাম, ছেলে দেবে বলে মালাটা রাখলাম। এবার জনি পিঠে দিয়ে দিলাম আমি তিনটে, পাঁচটা দেবার কথা, যেহেতু ছেলে দেবে ওর দুটো রাখলাম। এবার মনস্কামনা জানিয়ে যা মনস্কামনা করব সেইটা জানিয়ে জনি পিঠে আমি বেলপাতাটা দিচ্ছি। সবসময় বন্ধুরা বেলপাতা উল্টো করে দিতে হয়, উল্টো দিকটা করে, তো দেবে তোমরাও, তাই দিচ্ছি। জনি পিঠে দিয়ে মনস্কামনা জানাচ্ছি। মনস্কামনা জানিয়ে দিয়ে দিলাম। এইবার বন্ধুরা বাবাকে এবার দেবো খাওয়ার জন্য, বাবাকে দেবো বইতেটা দিয়ে দিই। ওং নমঃ শিবায় নমঃ। বইতেটা বন্ধুরা প্রথম সোমবার দেবে, তারপর আর দেবে না। আজকে সোমবারে বইতেটা অর্ঘ্য দিতে হয়। মালাটা তুই দিয়ে দিস। এবার মালাটা ছেলের জন্য রাখলাম, ছেলেকে বললাম তুই দিয়ে দিবি, নাহলে ও জল দিতে পারবে না। ছোট সিদ্ধ, এবার কলা, একটু আতপ চাল নিয়ে বাবাকে দেবো। পিঠে দিয়ে জয় বাবা ভোলেনাথ, ওং নমঃ শিবায় নমঃ বলে বাবাকে এই কাঁঠালি কলাটা দিচ্ছি আর সন্দেশ দেবো। এবার মনস্কামনা নিজের জানিয়ে নিচ্ছি। ছোট তো পড়ে যাচ্ছে, ছোট্ট শিব তো অত বড় কলা দিয়ে পড়ে যাচ্ছে। এবার বাবাকে সন্দেশ খেতে দেবো। বাবাকে ওং নমঃ শিবায় নমঃ করে
বাবাকে সন্দেশ খেতে দিলাম। এবার বাবাকে প্রণাম করে নিলাম। এইবারে একটু আরতি করে নেবো কর্পূর দিয়ে। এখানে ঘিয়ের প্রদীপ জ্বালা আছে, আরতি করে নেবো। কর্পূর দিয়ে আরতি করলাম। এবার ঘিয়ের প্রদীপটা দিয়ে আরতি করে নেবো। রণলিঞ্জিত দুর্জয় দৈত্যপুরা প্রণমামি শিবা শিবকল্পতরু গিরিরাজ সুতন্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু বিধি বিষ্ণু শিবস্তুত পাদ যুগা প্রণমামি শিবা শিবকল্পতরু শশলাঞ্ছিত রঞ্জিত সন্মুকুট কটিলম্বিত সুন্দর কীর্তিপট সুরশৈবালিনী কৃতপূত জট প্রণমামি শিবা শিবকল্পতরু নয়নত্রয় ভূষিত চারু মুখম মুখপদ্ম বিরাজিত কোটি বিধু বিধু খণ্ড বিমণ্ডিত ভাল তটম প্রণমামি শিবা শিবকল্পতরু বিশ্বরাজনিকেতন মাদি গুরু করলাসন বাদি বিষাণধর প্রথমাদিপ সেবক রঞ্জনক প্রণমামি শিবা শিবকল্পতরু মকরধ্বজ মত্ত মাতঙ্গ হর পরিস্মান কবিরোধ কর বরদাভয় শূল বিষণ ধর প্রণমামি শিবা শিবকল্পতরু জগদুদ্ভব পালন নাশ কর ত্রিদিবেশ শিরোমণি ঘিষ্ট পদ প্রিয় মানব সাধু জনৈক গতি প্রণমামি শিবা শিবকল্পতরু অনাথাংশু দীনাং বিভবিষ্যনাথ পুনর্জন্ম দুঃখাৎ পরিত্রাহি সম্ভ
ভজতো অখিল দুঃখ সমূহ হরং প্রণমামি শিবম শিবকল্পতরু। তো বন্ধুরা, হয়ে গেল পুরো পুজো প্রায় শেষের দিকে। ঠাকুরকে প্রণাম করে নিলাম, নিয়ে এইবার আমি কি করবো বলো তো? এইবারে পুজো শেষ করে এইবার কি খাবো সেইটা ঠিক করতে হবে। তা একবার হপিস শিখাই, তা ওই জন্যে চালটা ধুয়ে চাল আর আলু দিয়ে, গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে ভাত বসাবো। ঠাকুরকে প্রণাম করে এখানেই রেখে দিলাম সব জিনিস, তার কারণ ছেলে দেবে জল, এই কারণে। শুভ দুপুর। দেখো বন্ধুরা, আজকে তো শ্রাবণ মাসের সোমবার করেছি। এই যে আমার খাওয়ার গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছি পুরো অন্য হাঁড়িতে, আর এই যে সন্দক নুন আনালাম ছেলেকে দিয়ে, আর ঘি, আর এই খাবার নতুন জিনিসে বসানো। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই, পূজা সারা হলো। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো সবাই। আর শ্রাবণ মাসের সোমবারে বাবার কাছে কামনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করে আজকের ব্লগটা শেষ করলাম। তোমরা আমার চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কোনো জোড়াজুড়ি নেই, যদি ইচ্ছা হয় তবেই সাবস্ক্রাইব করো। আসি তাহলে, টাটা।